যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ ২০২০ সালের ১ জুলাই ঐতিহাসিক নাফটা চুক্তির স্থলাভিষিক্ত হয় এটি। সম্প্রতি ইউএসএমসিএর মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে নিজেদের দাবি দাওয়া পূরণে চাপ প্রয়োগের জন্যই এই কৌশল অবলম্বন করেছে ট্রাম্প প্রশাসন। মেক্সিকো ও কানাডার সাথে এখনো বড় আকারের বাণিজ্য ঘাটতি আছে যুক্তরাষ্ট্রের, যা ইউএসএমসিএ দূর করতে পারেনি। এমন অভিযোগ তুলে তিন দেশের বাইরে থেকে আমদানি করা যন্ত্রাংশে তৈরি গাড়িতে শুল্কমুক্ত সুবিধা দিতে নারাজ ট্রাম্প। এদিকে উত্তর আমেরিকার বাজারে এখনও চীনের শক্তিশালী প্রভাব রয়েছে, বিশেষ করে যন্ত্রাংশ, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, ইলেকট্রনিক্স ও গুরুত্বপূর্ণ খনিজে চীনের উপর নির্ভরশীল এই অঞ্চল। এতে মেক্সিকোয় উৎপাদন ও বিনিয়োগ বাড়িয়ে ইউএসএমসিএ সুবিধা নিয়ে উত্তর আমেরিকার বাজারে নিজেদের অবস্থান জোরদার করছে চীনা প্রতিষ্ঠানগুলো, এমন দাবি করেন ট্রাম্প। এছাড়া চুক্তির অধীনে থাকা শুল্কমুক্ত সুবিধা একতরফাভাবে বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। দেশ দুটি থেকে আসা গাড়ি ও যন্ত্রাংশে ২৫% এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ৫০% শুল্ক আরোপ করেন তিনি। জবাবে পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডাও। সবশেষ তথ্যানুযায়ী যদি তিন দেশ চুক্তির শর্ত নিয়ে একমত হতে না পারে, তবে আগামী ১০ বছর ধরে পর্যালোচনা বৈঠক চলবে। শেষ পর্যন্ত সমাধান না মিললে ২০৩৬ সালের ১ জুলাই বিলুপ্ত হবে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি। নুসরাত মৌমি, ৭১।